আসসালামু আলাইকুম। আজকের আলোচনা একটা খুব পরিচিত অনুভূতি নিয়ে, রাগ। আমাদের সবারই এটা হয়। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, রাগ বা ক্রোধ এটা মানুষের স্বভাবের অংশ। আমরা আজকে একটা উৎস দেখছি, শিরোনাম হলো রাগ দমনের ইসলামিক নির্দেশনা। তো এই উৎসের ভিত্তিতে আমরা একটু গভীরে যাব। ঠিক, দেখব যে কুরআন আর হাদিসের আলোকে ইসলাম রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে ঠিক কি বলে। হ্যাঁ, আমাদের লক্ষ্য হবে উৎসের মূল নির্দেশনাগুলো বোঝা আর সেগুলোর পেছনের তাৎপর্যও জানা। ঠিক বলেছেন, শুধু পদ্ধতি নয়, দর্শনটাও জরুরি। আচ্ছা, আলোচনার শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসছে। রাগ তো খুবই স্বাভাবিক, মানে মানবিক একটা অনুভূতি। হুম। তাহলে ইসলাম এটাকে নিয়ন্ত্রণ করার উপর এত জোর দেয় কেন? উৎসটা কি এর কোনো কারণ ব্যাখ্যা করে? এটা কি শুধুই খারাপ? দেখুন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম কিন্তু রাগকে অস্বীকার করে না। এটা যে মানুষের স্বভাবের অংশ তা স্বীকার করে। আচ্ছা। উৎস অনুযায়ী রাগ সবসময় কিন্তু নেতিবাচক নাও হতে পারে। ধরুন কোনো অন্যায় হচ্ছে বা সত্য প্রতিষ্ঠার জন্য যদি রাগ আসে, তার একটা ইতিবাচক দিকও থাকতে পারে। ও, মানে কনটেক্সটটা গুরুত্বপূর্ণ। একদম। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন রাগটা ব্যক্তিগত কারণে হয়, ছোটখাটো বিষয়, আর সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুম। এই অনিয়ন্ত্রিত রাগটাই আসলে ব্যক্তি আর সমাজের জন্য খুব ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই ইসলাম এই ব্যক্তিগত অনিয়ন্ত্রিত রাগের ব্যবস্থাপনার উপর বেশি জোর দেয়। বোঝা গেল। তার মানে রাগের উৎস আর প্রকাশের ধরন, এই দুটোই বিবেচ্য বিষয়। ব্যক্তিগত রাগটাই মূল ফোকাস। হ্যাঁ, আচ্ছা, উৎসটি কোরআনের আলোকে বিষয়টা কিভাবে দেখে? মানে যারা রাগ নিয়ন্ত্রণ করে, তাদের কি কোনো বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? অবশ্যই। উৎসটিতে সম্ভবত কোরআনের এমন আয়াতের কথা আছে যেখানে ধৈর্যশীল আর রাগ সংবরণকারীদের প্রশংসা করা হয়েছে। যেমন? যেমন ধরুন সূরা আল ইমরানের একটা আয়াত, সেখানে আল্লাভীরু বা মুত্তাকিদের গুণাবলী বলতে গিয়ে বলা হয়েছে তারা সচ্ছল অসচ্ছল সব অবস্থাতেই দান করে, আর তারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। হুম। আর শেষে বলা হয়েছে আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। খেয়াল করুন, রাগ সংবরণকে ক্ষমার সাথেই উল্লেখ করা হয়েছে। তার মানে এটা শুধু একটা ভালো গুণ না, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ারও একটা উপায়। ঠিক তাই, এটা খুবই শক্তিশালী একটা বার্তা। আচ্ছা, এই যে সংবরণ করার কথা বলা হলো, এর জন্য কি শুধু উপদেশই আছে, নাকি কিছু প্র্যাকটিক্যাল কৌশল বা পদ্ধতিও ইসলাম বাতলায় দেয়, যেগুলো আমরা রাগের মুহূর্তে কাজে লাগাতে পারি? না না, ইসলাম শুধু তত্ত্বীয় কথা বলে না, বাস্তবসম্মত উপায়ও আছে। উৎসটিতে নিশ্চয়ই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু কৌশলের উল্লেখ আছে। কি রকম? হাদিস থেকে আমরা জানতে পারি, যেমন একটা খুব পরিচিত আর কার্যকরী উপায় হল শারীরিক অবস্থান পরিবর্তন করা। শারীরিক অবস্থান মানে? হ্যাঁ, হাদিসে এসেছে যদি কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। ও, আচ্ছা। বসে পড়ার পরেও যদি রাগ না কমে, তাহলে সে যেন শুয়ে পড়ে। ইন্টারেস্টিং তো। দাঁড়ানো থেকে বসা, বসা থেকে শোয়া, এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে? উৎস কি কিছু বলে? উৎস হয়তো খুব গভীরে যায়নি, তবে আমরা এর কার্যকারিতাটা বুঝতে পারি। হুম। দেখুন, রেগে গেলে শরীরে একটা উত্তেজনা তৈরি হয়, একটা চক্র চলে। হ্যাঁ, হার্টবিট বাড়ে, গরম লাগে। ঠিক, শারীরিক অবস্থান পরিবর্তন করলে এই চক্রটা ভাঙে, মনোযোগটা অন্যদিকে যায়। দাঁড়িয়ে থাকার মধ্যে হয়তো একটা আগ্রাসী ভাব থাকে। পাওয়ার পশ্চার যাকে বলে আর কি। অনেকটা তাই। বসে পড়লে বা শুয়ে পড়লে সেটা শারীরিকভাবেই নিষ্ক্রিয় হয়ে যায়। এটা মনকে শান্ত হতে সাহায্য করে। একটা প্যাটার্ন ব্রেক হয়। বোঝা যাচ্ছে, এটা শুধু নিয়ম নয়, এর পেছনে একটা যুক্তিও আছে। আর কোনো পদ্ধতির কথা কি আছে? হ্যাঁ, আরও আছে গুরুত্বপূর্ণ পদ্ধতি। একটা হলো অজু করা। অজু, নামাজের আগের অজু। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, মানে এর সারমর্ম হল রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। আচ্ছা। আর আগুন নেভায় কিসে? পানিতে। তাই যখন রাগ আসবে তখন অজু করে নিতে বলা হয়েছে। বাহ, এটা তো দারুণ। এখানে তাহলে শারীরিক আর আধ্যাত্মিক দুটো দিকই আছে। একদম। একদিকে পানির স্পর্শে শরীর ঠান্ডা হয়, একটা আরাম আসে, এটা শারীরিকভাবে রাগ কমাতে সাহায্য করে। হুম। আর অন্যদিকে এটা একটা আধ্যাত্মিক কাজ। অজু করলে পবিত্রতা আসে, মনটা আল্লাহর দিকে ফেরে, শয়তানের প্রভাবটা কমে। তার মানে অজুর মাধ্যমে শয়তানের প্ররোচনা থেকে মুক্তি পাওয়ার একটা পথ তৈরি হচ্ছে। হ্যাঁ,
আর আরেকটা খুব শক্তিশালী উপায় হল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। ঠিক, যেহেতু হাদিসে রাগকে শয়তানের সাথে যুক্ত করা হয়েছে, তাই সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাওয়াটা খুব জরুরি। এটা নিজেকে মনে করিয়ে দেওয়া যে এই রাগ আল্লাহ পছন্দ করেন না, এর পেছনে শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা থাকতে পারে। তাহলে আমরা দেখছি ইসলাম রাগ নিয়ন্ত্রণের জন্য শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বেশ কয়েকটা স্তরের উপায় বাতলাচ্ছে। একটা সমন্বিত পদ্ধতি বলা যায়। আচ্ছা, এই পদ্ধতিগুলো যদি কেউ অনুসরণ করে, তাহলে তার কি লাভ? কোনো পুরস্কার বা উপকারের কথা কি উদ্ধৃতিতে বলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে। আর এই পুরস্কারগুলো শুধু পরকালের জন্য নয়, এই দুনিয়াতেও আছে। ও আচ্ছা। পরকালের সবচেয়ে বড় পুরস্কার তো আল্লাহর সন্তুষ্টি, যেটা আমরা আগেই বলছিলাম। হুম। হাদিসে এমনও এসেছে যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা রাখে কিন্তু তারপরও নিজেকে নিয়ন্ত্রণ করে। ক্ষমতা থাকা সত্ত্বেও? হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ। ক্ষমতা থাকা সত্ত্বেও যে নিজেকে সংবরণ করে, আল্লাহ কিয়ামতের দিন তাকে সবার সামনে ডেকে বিশেষভাবে সম্মানিত করবেন। জান্নাতের হুরদের মধ্যে থেকে বেছে নেওয়ার স্বাধীনতা দেবেন। এটা বিরাট সম্মানের বিষয়। সুবহানাল্লাহ! ক্ষমতা থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারটা আসলেই অন্যরকম। দুর্বলতা থেকে চুপ থাকা নয়, বরং শক্তি থাকার পরেও সংযত হওয়া। একদম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, আসল বীর সে নয় যে কুস্তিতে জেতে, হ্যাঁ, শুনেছি এটা। বরং আসল শক্তিশালী বা বীর হল সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে মানসিক আর আত্মিক শক্তিকেই বড় করে দেখা হচ্ছে। ঠিক। আর এই দুনিয়াতে কি উপকার? দুনিয়ার উপকার তো আমরা প্রতিনিয়ত দেখি। যিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তার মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। পারিবারিক শান্তি বজায় থাকে, অফিসে কাজের পরিবেশ ভালো থাকে, বন্ধুত্ব টিকে থাকে। কারণ অনিয়ন্ত্রিত রাগের প্রথম শিকারই তো হয় সম্পর্কগুলো। একদম ঠিক। ব্যক্তিগত শান্তি আর সামাজিক সুস্থতা দুটোই এর সাথে জড়িত। আচ্ছা, উৎসটিতে কি উল্টো দিকের কথাও আছে? অনিয়ন্ত্রিত রাগের ক্ষতিগুলো কি কি হতে পারে? অবশ্যই থাকার কথা। মানুষকে তো বোঝাতে হবে যে কেন নিয়ন্ত্রণ করা জরুরি। ঠিক। অনিয়ন্ত্রিত রাগের কারণে কত সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়, কত ভুল সিদ্ধান্ত মানুষ রাগের মাথায় নিয়ে ফেলে। হ্যাঁ, পরে আফসোস করে। এমনকি শারীরিক ক্ষতি, মারামারি, ভায়োলেন্স কত কিছুই তো ঘটে। ইসলাম এই পরিণতিগুলো সম্পর্কে সাবধান করে। রাগের বশে মানুষ এমন কথা বলে বা কাজ করে ফেলে যার জন্য হয়তো সারা জীবন অনুতাপ করতে হয়। এই ক্ষতিগুলো তুলে ধরলেই নিয়ন্ত্রণের গুরুত্বটা বোঝা যায়। এই আলোচনাটাকে যদি আর একটু বড় ক্যানভাসে দেখি, বৃহত্তর ইসলামিক প্রেক্ষাপটে, এই রাগ নিয়ন্ত্রণের বিষয়টা কি ইসলামের অন্য কোনো মৌলিক গুণের সাথে সম্পর্কিত? উৎস কি সেদিকে ইঙ্গিত দেয়? খুব ভালো একটা পয়েন্ট এনেছেন। রাগ নিয়ন্ত্রণ কিন্তু একটা বিচ্ছিন্ন বিষয় না। এটা ইসলামের যে একটা নৈতিক কাঠামো আছে তার অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ হল সবর বা ধৈর্যের সাথে। সবর মানে তো ধৈর্য, তাই না? হ্যাঁ, তবে শুধু ধৈর্য নয়। আরবি সবর শব্দটার অর্থ আরও ব্যাপক। এর মধ্যে দৃঢ়তা, অধ্যাবসায়, সংযম এগুলোও পড়ে। রাগের চরম মুহূর্তে নিজেকে যে সামলে নেওয়া, এটাই তো সবরের একটা দারুণ উদাহরণ। ও আচ্ছা, তাৎক্ষণিক রিয়্যাক্ট না করে নিজেকে কন্ট্রোল করাটাই সবর। হ্যাঁ, সেটাই সবরের অনুশীলন। আরেকটা গুরুত্বপূর্ণ সংযোগ হল ক্ষমা আর সহানুভূতির সাথে। ক্ষমা কিভাবে? দেখুন, যখন আমরা অন্যকে ক্ষমা করতে শিখি, তখন তার কোনো ভুলের কারণে আমাদের মনে যে রাগ বা ক্ষোভটা জমে, সেটা এমনিতেই কমে আসে। যে ক্ষমা করতে পারে তার পক্ষে রাগ নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে যায়। যুক্তিযুক্ত। একইভাবে অন্যের প্রতি যদি সহানুভূতি থাকে, তার পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করি, তাহলেও কিন্তু সহজে রাগ আসে না। ইসলাম এই গুণগুলোকে খুব উৎসাহিত করে। ক্ষমা, সহানুভূতি এগুলো পরোক্ষভাবে রাগ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তার উন্নত নৈতিক চরিত্র গঠনের জন্যই সবগুলো গুণই আসলে দরকার। একদম। উৎস নিশ্চয়ই এই আন্তঃসংযোগগুলো তুলে ধরে দেখায় যে এগুলো একে অপরের পরিপূরক। তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে যে ইসলাম রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে একজন মানুষকে আরও ধৈর্যশীল, আরও ক্ষমাশীল, আরও সহানুভূতিশীল হিসেবে গড়ে তুলতে চায়। এটা শুধু একটা নেগেটিভ ইমোশনকে দাবিয়ে রাখা না, বরং এটা আত্মশুদ্ধির একটা অংশ। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। ইসলামে
ব্যক্তির আত্মিক আর নৈতিক উন্নয়ন মানে তাজকিয়া এটার ওপর খুব জোর দেওয়া হয়। রাগ নিয়ন্ত্রণ করাটা এই পথে একটা বড় চ্যালেঞ্জ, আবার একটা বড় সুযোগও। চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই। হ্যাঁ, যে এই চ্যালেঞ্জটা পার করতে পারে সে আল্লাহর কাছেও প্রিয় হয়, মানুষের কাছেও সম্মানিত হয়। উৎসটির মূল বার্তা সম্ভবত এটাই, রাগ নিয়ন্ত্রণ শুধু ক্ষতি থেকে বাঁচা নয়, এটা একটা এবাদাত, একটা উন্নত মুসলিম চরিত্র গঠনের সিঁড়ি। বেশ গভীর একটা আলোচনা হলো আজ। আমরা যদি পুরো বিষয়টাকে একটু গুছিয়ে বলতে চাই, হুম, তাহলে বলা যায় আমাদের এই উৎস রাগ দমনের ইসলামিক নির্দেশনা অনুযায়ী ইসলাম রাগকে স্বাভাবিক বলে মেনে নিলেও এর অনিয়ন্ত্রিত প্রকাশকে খুবই ক্ষতিকর মনে করে। এবং তা থেকে বাঁচতে খুব পরিষ্কার পথনির্দেশ দেয়। আর সেই পথনির্দেশগুলো শুধু উপদেশ নয়, খুবই বাস্তবসম্মত, যেমন শারীরিক অবস্থান বদলানো, অজু করা, আউযুবিল্লাহ পড়া। হ্যাঁ, প্রয়োগযোগ্য কৌশল। এর সাথে আছে বিরাট পুরস্কারের প্রতিশ্রুতি, পরকালে এবং এই জীবনেও, যেমন ভালো সম্পর্ক, মানসিক শান্তি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটাকে বিচ্ছিন্নভাবে না দেখে ধৈর্য বা সবর, ক্ষমা, সহানুভূতির মতো অন্যান্য ইসলামিক গুণাবলীর সাথে যুক্ত করে দেখা। ঠিক, এটা উন্নত চরিত্র আর আত্মশুদ্ধি অর্জনের একটা উপায়। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই ইসলামী নির্দেশনার একটা সৌন্দর্য, তাই না? মানব প্রকৃতির জটিলতাকে স্বীকার করে আবার তার ব্যবস্থাপনার জন্য একটা কার্যকর পথও বাতলে দেয়। একদম ভারসাম্যপূর্ণ একটা কাঠামো। আমাদের আলোচনা থেকে ইসলামিক দৃষ্টিকোণটা বেশ পরিষ্কার হলো। এখন শেষে এসে একটা অন্যরকম প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আমাদের আরও ভাবনার খোরাক দেবে। বলুন, কি প্রশ্ন? আমরা তো দেখলাম একটা নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস কিভাবে আবেগ নিয়ন্ত্রণের জন্য দর্শন আর পদ্ধতি দিচ্ছে। হুম, প্রশ্নটা হলো, এই যে কৌশলগুলো, ধরুন শারীরিক অবস্থান বদলানো, মনকে অন্যদিকে ফেরানো বা একটা উচ্চতর শক্তির কাছে আশ্রয় চাওয়া, এগুলোর মধ্যে কি এমন কোনো সার্বজনীন শিক্ষা বা নীতি আছে? মানে ধর্মীয় কাঠামোর বাইরে? হ্যাঁ, যা হয়তো অন্য ধর্ম বা বিশ্বাসের মানুষও নিজেদের জীবনে কাজে লাগাতে পারে, আত্মনিয়ন্ত্রণ বা মানসিক স্থিরতা অর্জনের জন্য। মানে নির্দিষ্ট ধর্মীয় ব্যাখ্যার ঊর্ধ্বেও কি এর কোনো সাধারণ আবেদন থাকতে পারে? এই ভাবনাটা হয়তো আরও গভীর অনুসন্ধানের দিকে নিয়ে যেতে পারে। কি বলেন? এটা আসলেই ভাবনার মতো একটা প্রশ্ন। ধন্যবাদ।